আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। যদিও মার্কেটের কারেকশন অনেকের মন হয়তো ভালো নেই। আসলে মার্কেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা শুনলে উপকৃত হবেন। যারা নতুন শুনতেছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন লাস্ট ওয়ার্কিং ডেতে যেটা হলো, অ্যাডভান্স হয়েছে 57টি, ডিক্লাইন কিন্তু 306, আনচেঞ্জ কিন্তু 20টি, ভলিউমটা 938 কোটি টাকা। আসলে মার্কেট যেমন আপস আছে ডাউনও হতে পারে, যেটা আপস আছে সেটা ডাউন হতে পারে, কিন্তু 57টা স্টক অ্যাডভান্সে এইটা তো স্বাভাবিক কোনো বিষয় না। এটা কিন্তু ইনভেস্টরদের প্যানিক দেওয়ার জন্য 57টা স্টককে অ্যাডভান্স করে রাখা হয়েছে। মার্কেট কারেকশন হবে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা ইনভেস্টরই জানে যে স্টক মার্কেট আপস এন্ড ডাউন থাকবে, কারেকশন হবে। তবে কারেকশনটা যদি প্যানিক ছড়ায়, আপনারা যদি প্যানিক হয়ে পড়েন, সেই জন্য কারেকশনটা আসলে এইভাবে করানো হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে। মার্কেট কারেকশন হতে পারে, আমরা অতীতেও দেখেছি মার্কেট কারেকশন হবে, কিন্তু নির্বাচনের পর থেকে কিন্তু এই ধরনের কারেকশন আমরা লক্ষ্য করি নাই। এবং এই ধরনের ইচ্ছাকৃত সেল প্রেসার দিয়ে যারা মার্কেটটাকে এখানে নিয়ে আসছে এবং কারেকশনের মাধ্যমে একটা প্যানিক তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কমিশনের তদন্ত করে দেখা উচিত। যে তারা কৃত্রিমভাবে সেল প্রেসারের মাধ্যমে মার্কেটটাকে কেন এভাবে প্যানিক তৈরি করলো, বিনিয়োগকারীদেরকে কেন প্যানিকের মধ্যে রাখলো। আর কমিশনকে বলবো যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঝুলিয়ে না রেখে ইনভেস্টরদের অবশ্যই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ রইল। আর মার্কেটের পুঁজিবাজারের বিস্ফোরা হচ্ছে মার্জিন লোন। লোন নেয় এরকম পার্সেন্টেজ খুবই সীমিত। আমি আমার আশেপাশের কোনো ইনভেস্টর ভাইকে এখন পর্যন্ত দেখি নাই যে তারা মার্জিন লোন নিয়েছে। কিছু সংখ্যক হয়তো নিতে পারে, তবে এটা ধ্বংসাত্মক। এটার উপর মার্কেট ভিত্তি করে বছরে কয়েকবার কিন্তু মার্কেট পতন ঘটানো হয়। এই মার্জিন লোনকে কেন্দ্র করে এটাকে একটা ইস্যু তৈরি করা হয়। আজকে নতুন একটা রুলস আসে, কালকে ওইটা আসে। এই প্যানিকে যারা মার্জিন ঋণ নেয় না তারাও ভাবে যে এটা একটু সহজ করে দিলে হয়তো বাজারটা ভালো হবে। তার অর্থ এই না যে তারা মার্জিন লোন নিচ্ছে বা নিবে। এটাকে পুঁজিবাজার থেকে বিনিয়োগকারীর স্বার্থে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি এটা যদিও আমার ব্যক্তিগত অভিমত, যে মার্জিন লোনকে পুঁজিবাজার থেকে সম্পূর্ণ বাদ দেওয়া উচিত। কারণ মার্জিন লোন নিয়ে বিজনেস করে কোনো বিনিয়োগকারী ভাই লাভ করতে পারছে বলে আমার জানা নেই, এটা পসিবল না। আপনার নিজের পুঁজি দিয়ে যদি আপনি প্রফিট না করতে পারেন, সেক্ষেত্রে যেটার আপনার ইন্টারেস্ট দিতে হবে, লাভ করেন আর লস করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রফিট করবেন মার্জিন লোন নিয়ে, এটা আসলে অকল্পনীয় একটা ভাবনা ছাড়া আর কিছু না। মার্জিন লোন থেকে বিরত থাকেন। মার্জিন লোন নিয়ে বিজনেস করতে গেলে স্টক মার্কেটে আপনার মূল পুঁজিটাও হারিয়ে যাবে। আপনি বসে বসে দেখবেন ফোরসেল হয়ে যাবে। আর মার্জিন লোন থাকাতে মার্কেটে কিন্তু বছরে আমরা ফোরসেল লক্ষ্য করি, যার জন্য কিন্তু মার্কেট পতন হয়। এই জন্য মার্জিন লোনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া উচিত, একদম বাতিল করে দেওয়া উচিত। আর আমরা যতগুলো সিদ্ধান্তই দেখি, আসলে বিনিয়োগকারীদের পক্ষে সিদ্ধান্ত খুব কমই যায়। নতুন কোনো আইপিও কিন্তু মার্কেটে নাই। ভালো ভালো কোম্পানি যদি থাকতো তাহলে কিন্তু সবাই কিন্তু ভালো স্টকে ইনভেস্ট করতো। যেহেতু নাই, এর মধ্যেই আমাদের থাকতে হয়। তবে একটা স্টকের দাম বেড়ে গেলে সেটা কোয়ারি দেওয়া প্লাস ট্রেড সাসপেন্ড করা, এগুলো আসলে মার্কেটে প্যানিকের সৃষ্টি করে। আর বাজার যদি তার স্বাভাবিক গতিতে না চলতে দেওয়া হয়, বারবার যদি বাধাপ্রাপ্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু বাজার একটা বিরূপ প্রভাব পড়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাজার পতন হবে বা
কারেকশন হবে, এটা কিন্তু স্বাভাবিক। এটা নিয়ে কিন্তু কোনো বিনিয়োগকারীর আপত্তি থাকার কথা না, যদি আপনার স্বাভাবিক হয়। আর যেটা প্যানিক তৈরি করে, যেমন ৫৭টা স্টক অ্যাডভান্স হয়েছে, এটা একটা প্যানিক তৈরি করেছে এবং পরিকল্পিতভাবে করানো হয়েছে আমি বলবো। আর বিনিয়োগকারী ভাইদের বলবো, আপনারা একটা স্টক কেনার ক্ষেত্রে অবশ্যই একটা প্ল্যানিং ছিল, যে আসলে স্টক কেনার পরে নেমে যাবে, এটাই স্বাভাবিক। তার থেকে আপনারা কিভাবে বের হবেন বা প্রফিট নেবেন, সেটার আসলে ভালো আপনাদের যদি প্ল্যানিং থেকে থাকে, তবে যেহেতু মার্কেট কারেকশন হতে পারে বা পতন হতে পারে, সেটা আপনার প্ল্যানের একটা অংশ, সেক্ষেত্রে আপনার প্ল্যান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন। খুব বেশি প্যানিকড হবেন না। আর রবিবারের মার্কেটের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। আগের মতো অস্বাভাবিক কিছু হবে বলে আমার মনে হয় না। আগের মতো অস্বাভাবিক কিছু হবে বলে আমার মনে হয় না। কিন্তু কারেকশনটায় যদি অ্যাডভান্স যদি ১২০টা স্টক থাকতো, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম হতো না। এটা স্বাভাবিক কারেকশন হিসেবে আমরা ধরে নিতাম, এবং সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু প্যানিক হতো না। আসলে প্যানিক দেওয়ার জন্য আসলে এটা করা হয়েছে, স্মার্ট মানি এখানে করেছে এটা। তবে আপনার স্টক নিয়ে যদি আপনার প্ল্যানিং থাকে, তবে খুব বেশি প্যানিকড হওয়ার কিছু নাই। যদি আপনার স্টপ লস সেট করা থাকে, সেটা ভিন্ন কথা, আপনি ডিসিশন নেবেন। এভারেজ করার চিন্তা ভাবনা থাকলে আপনি তো স্টকটাই অবশ্যই আপনার প্ল্যানিং ছিল এই লেভেল আমি এভারেজ করব বাকি, সেজন্য অপেক্ষা করতে হবে আপনার। খুব বেশি ভয় পেলে এ বাজার আপনি টিকবেন না। অল্পতে যদি আপনি প্যানিকড হয়ে যান, প্যানিক সেল দেন, আপনার স্টকটা যদি যৌক্তিক প্রাইসে কেনার পরও আপনি প্যানিক সেল দেন বাজারের নিউজে গুজবে, তবে দিন শেষে আপনার লুজার হতে বাধ্য, লুজার হবেন। আর স্মার্ট মানি চায় যে আপনার হাতে থাকা স্টকটা যৌক্তিক প্রাইসে কেনার পরও আপনি ছেড়ে দেন। যদি যৌক্তিক প্রাইসে কেনা থাকে এবং ভালো প্ল্যানিং থাকে, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন। আপনার প্ল্যান অনুযায়ী, যেটা আপনি প্ল্যান করেছেন, সেই প্ল্যানের আলোকে আপনি ডিসিশন নিতে পারেন। তবে প্যানিকড হবেন না, আগের পর্যায়ে মার্কেট যাবে না। আর যেহেতু মার্কেটটা বেড়েছে, সেক্ষেত্রে কারেকশন হওয়াটা স্বাভাবিক ছিল। তবে যেটা করেছে, এটা বিনিয়োগকারীদের আতঙ্কিত করার জন্য। অ্যাডভান্সের পরিমাণটা অন্তত ১২০টা রাখলে মানুষ প্যানিকড হতো না, আতঙ্কিত হতো না। যাই হোক, সামনের দিনগুলোতে শেয়ার বাই করার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো প্ল্যানিং থাকবেন। কারণ এই যে আমরা যে কোনো স্টক বাই করার পরে কিন্তু পরের দিনে আমরা দেখি সেটা কারেকশনে চলে আসে। তারপরেও আমরা এখান থেকে প্রফিট নিতে পারি, অনেক সময় নেওয়া যায় না। কিন্তু যদি আপনার প্ল্যানিং থাকে, সেক্ষেত্রে তো আপনার মূল টাকাটা বেঁচে যায়। তবে সবকিছুর বিবেচনায় আমি বলবো, প্যানিক হবেন না, সাহস রাখেন। পুঁজিবাজার সাহসীদের জায়গা, দুর্বল চিত্তের মানুষের জন্য পুঁজিবাজার না। যদি আপনার স্টক গুলা ভালো প্রাইসে কিনে থাকেন, ধৈর্য ধরেন। আশা করি মার্কেট যে কোনো সময় একটা ভালো ডিসিশন আসলে, আসলে ডিসিশনের কথাটা এটা বললাম যেহেতু আমাদের মার্কেটটাই গুজব নির্ভর আর নিউজ নির্ভর, সেক্ষেত্রে মানে নিউজের কথাটা বললাম আর কি। যাই হোক, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, সাহস রাখেন। আর আপনার যে স্টকটা বাই করার সময় যে প্ল্যানিং আছে, সেই প্ল্যান অনুযায়ী আপনি চিন্তা ভাবনা করেন। আশা করি ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকেন।